আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। 1 টাকা সিংড়া। 1 টাকা সিংড়া খাওয়ার জন্য গরিপুর থেকে ঈশ্বরগঞ্জের হারোয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। ময়মনসিংহ কিশোরগঞ্জের রোড থেকে ঈশ্বরগঞ্জ থেকে হারোয়া বাজার 3 কিলোমিটার দূরে আমরা চলে যাচ্ছি সিংড়া খাওয়ার জন্য। হারোয়া বাজারের কাছে চলে এসে পড়েছি। তারপর হারোয়া বাজারে ঢুকলাম। ঢুকার পরে চারদিকে খুঁজতে শুরু করলাম, সিংড়ার দোকান পাইলাম না। তখন চা স্টলে বসলাম, চা স্টলে বসে কেক খেলাম এবং চা খাইলাম। এই দোকানের জন্য অপেক্ষা করতেছিলাম। অপেক্ষার পর দেখা যাচ্ছে তাও আসতেছে না। তাই ভাবলাম একটা ভিডিও করে সময়টা পার করি। তারপর ভিডিও করে সময়টা পার করতে শুরু করলাম। তাই ভাবলাম পিছন থেকে আবার ব্যাক করে একটু ঘুরে আসি। তখন ব্যাক করার পরে একটা চায়ের দোকান দেখলাম, আবার সেখানে যাওয়ার পরে দেখলাম দই বিক্রি করে। তারপরে বললাম যে ভাই আমাদেরকে 2 পিস দই দেন। তারপরে ভাই দই দিল, আমরা এদেরকে দই খাইতে শুরু করলাম। দই খাওয়া শুরু করার পর দেখলাম চারদিকের পরিবেশটা খুবই সুন্দর। দইটা বগুড়ার, খুবই ভালো ভালো মানের একটা দই, খুবই ভালো লাগছে। খাওয়ার পরে বাইকে জিগাইলাম যে কোথায় 1 টাকা সিংড়া বাজে, এই কথা নিয়ে আলোচনা করতেছিলাম। দই খাওয়া শেষ হলো, দইটা খুবই দুর্দান্ত স্বাদ ছিল। তারপরে ভাবলাম আবার হারোয়া বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। হাঁটতে হাঁটতে সামনের দিকে যাওয়া শুরু করলাম। যাওয়ার পরে বাজারের দিকে হাঁটতে শুরু করলাম, আবার সামনের দিকে যাওয়ার চারদিক দেখতে শুরু করলাম চাচা কোথায় বসে। মাছ দেখার পরেও চাচা আসতেছিল না, তাই চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। চাচার বাড়ির দিকে সামনের দিকে যাইতে শুরু করলাম। যাওয়ার পরে চাচার বাড়ির সামনে পৌঁছানোর পরে দুইটা বাচ্চা বসে দেখতে দেখলাম তাদের। তারপরে জিজ্ঞাসা করলাম বাচ্চাদেরকে প্রদীপ মুদকের বাসা কোনটা। তখন ওরা দেখাইলো ওই বাসা। তাদেরকে বললাম যে একটু ডেকে দেওয়ার জন্য। তারপর ওরা বাসাতে যায় ডাকতে শুরু করলো। তারপর অপেক্ষা করতেছিলাম ওনার জন্য। তারপর ডাকার পরে ওনার ছেলে বের হয়ে আসলো। ওনার ছেলে বলল কিসের জন্য। আমরা বললাম সিংড়া নেওয়ার জন্য আসছি গরিপুর থেকে। তারপর উনি বললো যে বাজারে চলে গেছে। আমরা আবার বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে পরিবেশটা খুবই সুন্দর ছিল, রাস্তার দুপাশ খুবই সুন্দর। আস্তে আস্তে আমরা পিচ রাস্তায় মেন রোডে ওঠার পরে আবার বাজারে চলে আসলাম। বাজারে চলে আইসা তারপরে প্রদীপ মোদকের দোকান খুঁজতে শুরু করলাম। অবশেষে দোকান খুঁজে পাইলাম। পাওয়ার পর আমি গাড়ি থেকে নামলাম। নামার পর দোকান দেখলাম সবে মাত্র খুলছে, জাল ধরাইছে। জাল ধরানোর পর আমি এই দোকানের সামনে যাইতে শুরু করলাম। দোকানের সামনে যাই সাইরে ওনার সাথে আলোচনা করতে শুরু করলাম। উনি সবেমাত্র সিংড়া বাঁচতে শুরু করলো। আমি দোকানের চারপাশ দেখতে শুরু করলাম এবং প্লেটগুলো সাজাইছে। তারপর চাচা সিংড়াগুলো বাঁচতেছিল। বাজ আমি চারপাশ দেখার পর চাচা সিংড়াগুলো যখন বাঁচতেছিল তখন দেখতেছিলাম ওইগুলা কিভাবে বাঁচতেছিল। তখন সিংড়াগুলো বাঁচার পর আবার সিংড়াগুলো নামাইতে শুরু করলো। সিংড়াগুলো নামাইলো। নামানোর পর আমি সিংড়াগুলো দেখতেছিলাম। দেখার পর এখান থেকে একটি সিংড়া নিলাম। নেওয়ার পর খায়া দেখলাম যে সিংড়াগুলো কেমন লাগে। সিংড়াটা খুবই সুস্বাদু। তারপর সিংড়া একটা খাইলাম। খাওয়ার পর খুবই সুস্বাদু লাগতেছিল। চাচার সাথে গল্প করতেছিলাম যে সিংড়া এখনো আপনি 1 টাকা করে বিক্রি করতেছেন। চারপাশ দেখতে শুরু করলাম। সিংড়া নামানোর পরে চাচা এক মহিলাকে 10 টাকা সিংড়া দিল। তারপরে বললাম আমাকে 50 পিস সিংড়া দেওয়ার জন্য। উনি 50 পিস সিংড়া দেওয়ার জন্য উনি একটি ঠুঙ্গা নিল। ঠুঙ্গাতে উনি একটি একটি করে গুনে গুনে ভরতে শুরু করলো। উনি ঠুঙ্গাতে ভরতে শুরু করলো। তারপরে 50 পিস সিংড়া দেওয়ার পরে উনি আবার এই প্যাকেটটা আমাকে একটা পলিথিনে ভরে দেওয়ার জন্য বললাম। উনাকে আমি 50টা টাকা দিলাম। দেওয়ার পরে উনি আবার পলিথিন বের করলো। পলিথিনে উনি ভরে দিল। দেওয়ার পরে সিংড়া নিয়ে আমি আবার গরিপুরের উদ্দেশ্যে রওনা হলাম। তারপর সামনের দিকে গাড়ির কাছে যাইতে শুরু করলাম। সামনের দিকে যাওয়ার পর গাড়িতে পকেটে হাত দিলাম। হাত দিয়ে চাবিটা বের করলাম। বের করে গাড়িতে লাগাইলাম। তারপর ঈশ্বরগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম। ঈশ্বরগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়ার পর সামনের দিকে যাওয়ার পর ভাবলাম যে সিংড়াগুলা একা খাবো না। তাই ভাবলাম ঈশ্বরগঞ্জে আমার একটা পরিচিত দোকান আছে, এক বড় ভাইয়ের দোকান। সেই দোকানের উদ্দেশ্যে রওনা করলাম। রওনা করার পর হারোয়া বাজার থেকে ঈশ্বরগঞ্জে যাওয়ার রাস্তা হচ্ছে 3 কিলোমিটার। তারপরে 3 কিলোমিটার রাস্তা ড্রাইভিং করার পর ভাবলাম কত যুগ পরে কোনো 1 টাকা সিংড়া পাওয়া যায়। ভাবতে ভাবতে যাইতে শুরু করলাম ঈশ্বরগঞ্জের উদ্দেশ্যে। ঈশ্বরগঞ্জ বাজারে দয়াল মোটরসে চলে আসলাম। সিংড়া গুলা খুললাম। খুলে তারপরে এর মধ্যে একটা ফোন আসলো আলোচনা করলাম এবং সিংড়া খাইতে শুরু করলাম। বড় ভাইরে বললাম যে সিংড়া খান। তারপর সিংড়া গুলা খাইতে শুরু করলাম। খাওয়ার পরে ওই জায়গায় ছোট ভাই আছে দোকানে, ওনারা বললাম যে সিংড়া খাও, 1 টাকা সিংড়া। এগুলা খাইতে অনেক টেস্ট, অনেক সুস্বাদু, খুবই ভালো লাগে।